বহুদিন ধরে, বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। নমস্কার, তুহিন বলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আর একটি দিনের শুভেচ্ছা। চলুন আজ যাত্রাপথে পুরুলিয়ার সঙ্গী হই। কাটোয়া হাওড়া রেলপথের এক ছোট্ট জনপদ অগ্রদ্বীপ। এই অগ্রদ্বীপ স্টেশন থেকেই আমাদের যাত্রা শুরু। আর এই যে নবদ্বীপ স্টেশন, আপনারা অনেকেই এসেছেন। এ স্থান মহাপ্রভু স্থান। ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্বের জন্য এই স্থানকে বাংলার অক্সফোর্ডও বলা হয়। এখানে নেমেই গঙ্গা পেরোলেই মায়াপুর। জয় মহাপ্রভু, রাধে রাধে। হাওড়া স্টেশনে এসে কিছু ব্যস্ততার জন্য সেখানকার কিছু দৃশ্য আমার গ্রহণ করা হয়নি, তার জন্য ক্ষমা প্রার্থী। আমরা হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসে চেপেছিলাম রাত্রি 11:35 নাগাদ এবং আমরা যাচ্ছি পুরুলিয়া। চারিদিকের অপরূপ সৌন্দর্য মনকে একদম মুগ্ধ করে দিচ্ছে। চারিদিকে সবুজ ছুঁয়ে যাচ্ছে বারবার। রবীন্দ্রনাথের সেই কবিতার মতন তো, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, কত কিছুই দেখা হয়নি বলুন তো। পুরুলিয়া স্টেশন। এখানে একটা জিনিস খুব ভালো করে দেখুন, শালিক পাখি। কারণ অন্যান্য প্রান্তে যেভাবে শালিক পাখি কমে এসেছে, কিন্তু এই স্টেশনগুলিতে প্রচুর পরিমাণে শালিক পাখি দেখা যাচ্ছে। তাদের কিছু নিচির মন ভরিয়ে দেয়। আমাদের পরবর্তী গন্তব্য সৈনিক স্কুল পুরুলিয়া। এই পুরুলিয়ার সৈনিক স্কুল। পুরুলিয়ার সৈনিক স্কুল একটি সরকারি আবাসিক স্কুল। 1962 সালে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় পুরুলিয়া সৈনিক স্কুল সোসাইটির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। স্কুলটি সশস্ত্র বাহিনীতে অফিসার, ক্যাডার এবং অন্যান্য পেশার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করে। এই স্কুলটি মূলত সামরিক প্রশিক্ষণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এবং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলী বিকাশে সহায়তা করে। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের একটি সামগ্রিক বিকাশে সাহায্য করার জন্য বিভিন্ন ধরনের একাডেমিক এবং সহপাঠক্রমিক কার্যক্রমের ব্যবস্থা করে। চলুন ঘুরে দেখি স্কুল চত্বর।
এবার ফেরার পালা। সবাই ভালো থাকবেন।